وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহর গোলাম তিনটা যুবক সন্তান পথ চলতেছেন পাহাড়িয়া জঙ্গলের সরু পথ। হঠাৎ করে বৃষ্টি, তুফান আর ঝড়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ তিনটা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল। মরুভূমি এলাকা, জঙ্গল, পাহাড়, আশ্রয়ের কোন রাস্তা নাই। খুঁজে খুঁজে দেখতেছে বড় এক পাহাড়ের গুহা। পরামর্শ করে তিনটা যুবক ওই গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য। আল্লাহ তাআলার কুদরত, ওই তিনটা যুবক গুহার মধ্যে ঢোকার পর বিশ্রাম নেবেন। মুষলধারে বৃষ্টি সহ্য করা যায় না। হঠাৎ করে যুবক তিনজন তাকায় দেখেন পাহাড়ের উঁচু সেই চূড়া থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল, পুরা মুখটা আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর তিনজন কেন শত মানুষ ধাক্কা দিল, নড়াচড়া করেন। বলুন তো এদের জন্য এটা খুশি না বিপদ? বিশাল এক পাথর গুহার মুখটা আটকায় দিয়েছে। অন্ধকারের বিপদ, পাহাড়ের গর্তের আর এক বিপদ, বৃষ্টির এক বিপদ, এদিকে পাথর এক বিপদ। খানারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো রাস্তা নেই। এমন নিরুপায় হয়ে গেল বান্দা। এরে নবীর উম্মতের দল, এমন এক মুহূর্ত তিনটা যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ মুহূর্তে কি করতে পারি, বাঁচার উপায় কি? আল্লাহর ওয়াদা হলো পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে, চিন্তা করবি না। দুইটা পুঁজি নিয়ে আল্লাহরে ডাক দে। এক নাম্বার ধৈর্য, দুই